নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার কথাবার্তা শুনে চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। এই যে আমি শুয়ে আছি, শুয়েই তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। তো তোমাদের সঙ্গে গল্প করে করে এখন এমন অভ্যেস হয়ে গেছে, একদিন না গল্প করলে ভালো লাগে না। আর এখন বাজে 11টা। আমি সকালবেলা উঠে স্নান টান সেরে, খেতে ইচ্ছে করছে না, তো ওই ওষুধ খাওয়ার জন্য একটু খেয়েছি। খেয়ে এই যে শুয়ে আছি, শুয়েই তোমাদের সাথে গল্প করছি। আজকে আর কিছু কাজ বাজ করতে পারিনি আমি। মেয়ে স্কুলও চলে গেছে। আজকেও আমাদের মাঠে ধান রোয়া হচ্ছে, লোক লেগেছে, মা রান্না করেছে, মেয়ে খেয়ে চলে গেছে। এই যে আমি শুয়ে আছি এখন। জ্বরটা বেড়েছে, ওষুধ খেয়েছি, ওষুধ খেতে একটু কমেছে, তাই তোমাদের সাথে গল্প করতে এলাম। তো আমি তো শরীর খারাপ নিয়েও তোমাদের সাথে গল্প করতে চলে এলাম, কিন্তু তোমরা আমার ভিডিওটা কেউ দেখছো না। আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছো না। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমি ভিডিও শুরুতেই অনুরোধ করছি, কালকেও বলেছিলাম, আজকেও বলছি, বন্ধুরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো চলো। তো এই যে এখন দুপুরবেলায় আমি এখন রুটি ভাজি, দুপুর বলতে ওই 2টোর মতো বাজে। তো আমার মেয়েও স্কুল থেকে এসে খাবে, আর আমিও ওই 11:30টার দিক করে, সারাদিন সকাল থেকে কিছু খাইনি, 11:30টার দিক করে ভাত খেয়ে নিয়েছিলাম। তাই আমারও খিদে পাচ্ছে একটু একটু, আমিও খাবো, ওই জন্যে রুটি ভেজে নিচ্ছি। আর দুপুরের যে হচ্ছে ভাতের সঙ্গে যে আলু পটল সয়াবিন দিয়ে তরকারি করেছিল মাছ, সেটাই আছে, সেটা দিয়েই রুটিগুলো খাবো। তো চলো আমি এখন সব রুটিগুলো ভেজে নিই। তো এই যে আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেছে, সব রুটিগুলো একদম ফুটবলের মতো ফুলেছিল। তোমাদের তো দেখাতে পারিনি, কারণ এক হাতে কী করে ভাজবো, এক হাতে কী করে দেবো, তবু যতটা পেরেছি দেখিয়েছি। তো এই যে আমার রুটি ভাজা হয়ে গেছে, এবার আমি বাদাম নিয়ে বসেছি। বাদামগুলো ভাজা হয়ে আছে, কিন্তু খোসা ছাড়ানো হয়নি, ভেজে এমনি ডিবার মধ্যে ঢুকানো ছিল।
আমি এই যে চালার মধ্যে ঢেলে নিয়েছি, খোসা ছাড়িয়ে চালার মধ্যে চেলে নেব। এটা সেই বাদাম যে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল, সেই বাদাম। এই দেখো খোসাগুলো কেমন সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই দেখো কেমন নিচে পড়ে যাচ্ছে তেলের নিচে। তো এখন বিকেলবেলায় আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে তোমাদের দাদাভাই দুদিনের জন্য একটু বাড়ি থেকে বাইরে যাবে, একটু কাজ আছে। তাই আমি এই যে জামা এই যে এখানে একটা গেঞ্জি আছে, আর একটা জামা আছে, আর এই যে এখানে লুঙ্গি, গামছা, আর এই যে প্যান্ট আলমারি থেকে বের করলাম। তো ব্যাগে গুছাবো। তো চলো আমি এগুলো গুছিয়ে নিই। তো এই যে বন্ধুরা, সন্ধেবেলায় এই যে আমি এখন আলু ভাজছি। এই যে দুপুরে রুটি করেছিলাম, রুটি আছে, আর সকালের ভাত আছে, জল ঢেলে ওগুলোই খাওয়া হবে। তাই আলু ভাজছি, কেউ রুটি খাবে, কেউ ভাত খাবে। আর তোমাদের বলি বন্ধুরা, দুপুরের পর থেকে আমি ভালো আছি। আর আমাদের এখানে সন্ধ্যেবেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা শব্দই শুনতে পাচ্ছ বৃষ্টি। এই দেখো দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরের চালি দিয়ে বৃষ্টি পড়ছে, জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো আমি আলুটা ভেজে নিই। আর এই যে দেখো আমাদের রান্নাঘরটা অনেক বছরের পুরনো, তো তাই দেখো কেমন সিমেন্ট বালি ঝরে ঝরে পড়ে গেছে। অনেক বছরের পুরনো রান্নাঘর, এই দেখো কেমন ঝরে গেছে। তো চলো আমি আলুটা ভেজে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এখন বাজে 7:30। তোমাদের দাদাভাই এইমাত্র বেরিয়ে গেল, আর আমি তোমাদের দেখাইনি। তার কারণ তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই তোমাদের ওকে দেখাতে পারিনি। বা এতদিন যে আমি যে কটা ভিডিও করলাম তাতেও তোমাদের ওকে দেখাইনি। আর ও এখন আসতে চাইছে না ক্যামেরার সামনে। ও যেদিন নিজে চাইবে ক্যামেরার সামনে আসতে, সেদিন আমি তোমাদের দেখাবো। তো আমি তো আলু ভেজেছিলাম, তোমাদের দেখালাম। ও রাত্রিবেলা যেহেতু বেরিয়ে যাচ্ছে, ভাত খেলো না, তাই দুপুরে যে রুটি করেছিলাম, রুটি ছিল, রুটি, আলু ভাজা আর দুধ। আমাদের দুধ নেওয়া হয়, আমাদের যে কাকা শ্বশুরদের গরু আছে, তোমাদের তো দেখিয়েছিলাম। ওদেরই ঘর থেকে আমাদের দুধ নেওয়া হয়। তো সেই দুধ গরম করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই দুধ দিয়ে রুটি খেতে পছন্দ করে। দুধ, আলু ভাজা আর রুটি এইগুলোই খেয়ে ও বেরোলো। আর ও বেরিয়ে যেতে আমি এখন ওপরে চলে এসেছি, একটু ওপরে এসে নিজের মতো করে একটু সময় কাটাতে এসে গেছি। আর আমার মেয়ে তো পড়তে গেছে, ও 8:30টার দিক করে ওকে ছাড়বে, বাবা আনতে যাবে। ও এলে আমরাও 9:30টার দিক করে খেয়ে শুয়ে পড়ব। তো চলো আমার মেয়ে এলে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তো এই যে আমার মেয়ে পড়ে বাড়ি চলে এসেছে। তো এবার আমি নিচে যাব। ও পড়েও আমার কাছে ওপরে চলে এসেছে। এবারে আমি নিচে যাব, ওকে খেতে দেব, আমরাও খাবো, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়ব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলে গিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই, গুড নাইট।